আলোচনা শেষ, আসেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। 10 মিনিট টাইম বলছি, আমি বলছি না, শেষ করতে বলছি। আল্লাহ পাক বড় মায়া করেছেন, দয়া করেছেন গো, যে আল্লাহ পাকের দয়ার কারণে আমরা মাহফিলে প্যান্ডেলে বসতে পারলাম। বলেন তো বাবা, আল্লাহ যদি আমাদেরকে না আনতে আমরা কি মাহফিলে আসতে পারতাম নি? কথা বলা পারবো? পারতাম না। ওই আল্লাহ পাকের দরবারে কালেমাতু শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে না, সকলে বলেন আমিন। একটা জবান বন্ধ রাখবেন না, সমস্ত ক্ষমতার মালিক কি? জোরে বলেন, আর জোরে বলেন কে? আমরা জিকির করলাম কার? আর জবান করে বলেন কার জিকির করলাম? ওই আল্লাহ পাকের জিকির করেছি। আমার আল্লাহ পাক বলেন, ও উম্মতেরা শোনো, ও আমার নবীর উম্মত পাগলেরা শুনে না, হতে পারে মাহফিলটা কারো জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। বাবা, এই মাহফিলের কারণে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে 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 বলেন, পারে কি পারে না? আর তো জোরে বলেন না, পারে কি পারে না? আমার আল্লাহ পাক বলে, বান্দা জানোনি আমি আল্লাহ কেমন মাফ করে দিই? শুনে নাও। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ রাখতে বলে, বন্ধুরে বন্ধুরে বন্ধুরা, এ ব্রাহ্মণী, এই ব্রাহ্মণীর মুমিন মুসলমান, আমার জাকির ভাইরা রে কই, আমার মুমিন মুসলমান বাবারা, জান্নাতের প্যান্ডেলে আসো, তোমাদের ডাকি শুনে নাও। যুবকরি কত ডান্ডায় টান দিলি, কত গাঞ্জায় টান দিলি, কত বাবা খালি, কত ইয়াবা খালি, কত গাঞ্জা খালি, খা আর খা, কত খাবি খা আর কত খাবি। খাইতে খাইতে গুনাহ করে 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 জীবনটারে নষ্ট করে ফেলাইছো। আসো বান্দা, কিছুক্ষণের জন্য বসো, এই মাহফিলে প্যান্ডেলে বসতে দেরি তোমার আমার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এই উম্মতের শুনে নাও, জামে তিরমিজির হাদিস। আমার কত সুন্দর আমার নবী বলেছেন, ইজা, ও দুনিয়ার মুসলমান, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারিতু ক্বালু মারিয়াদিল জান্নাহ ওয়া হিলাতিল যিকরি। জোরে করেন আল্লাহু আকবার। আমার নবী ডাক ডাকায়, বন্ধুরা রে, না আপনারা কইতেছেন না, ক্ষুধা লাগছে নি আপনাদের? আজকে শীত তো কম লাগতেছে, কি কষ্ট বেশি পাইতেছে মনে হয়? জোরে বলেন আল্লাহু আকবার। আর কি জোরে বলি আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমার নবী ডাক দেখে, জান্নাতের প্যান্ডেল কোনটা জানোনি? জানোনি 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 জানোনি? যেখানে জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়। এখানে হইছে না জিকির? জিকির হইছে না? কোরআন তেলাওয়াত করছি না? সেই আসর থেকে মাগরিব থেকে শুরু হয়েছে প্রোগ্রাম, জিকির, আজকার, মিলাদ মাহফিল, কত সুন্দর করে আয়োজন হইতেছেন। আমার যারা মিলাদ মাহফিল করেছেন, মাগরিব সময় ফজ বাতাইছেন, জিকির করাইছেন, মাওলানা ইমরান হোসেন উনি আমার মাঝে উপস্থিত আছেন। তারপর আমার শামসু, এই ছোট ভাই ইউনিভার্সিটির ছাত্র পাঠাই দিছি। আমি জানি জাকির ভাই কারে দাওয়াত দিয়েছে তা তো জানি না। ওই তাড়াতাড়ি তোরা দুইটায় যা, যাই মাইক ধর, কারণ এটা তো আমি জানি পাগল মানুষ, কারে দাওয়াত দিয়েছে আল্লাহ ভালো জানে। তা তাড়াতাড়ি যা। সত্যি তাই, আইসা দেখতেছে কেউ নাই। ওরা দুইটা না তাহলে তো তরিকতের ওজিফা হইতো না। আর তরিকতের মাহফিল হলো, তরিকতের ওজিফা না হইলে তরিকতের মাহফিল হয় না। ওটা মাহফিলটা শূন্য থাকে, অর্ধেক কাটা, লেস কাটা থাকে। কথা বুঝতেছেন বাবা? আমরা তরিকত বুঝি না, তরিকত বুঝবো কেমনে? ওই মক্কার মানুষও মক্কা হজ করতে পারে না। কথা বলে কি ঠিক না? এই মিথ্যা বলতেছি? আমরা বাড়ি আতালের গরু ছাইরা দিবেন, দরজার গাছ খাবে না। আরেক বাড়ি গরু এনে দরজা লাগাইবেন, দরজা গাছ খাইবে। কি কথা কেন? ঠিক নেই? কারণ বাড়ির গাছে ফল ভালো লাগে না, মানুষেরটা বড় টক লাগে, মজা লাগে। কথা কেন? ঠিক কি না? কিন্তু
আপনার বাড়ির ভিতরে যে মহাকামেল বিশ্ববলি আছেন আমরা টের পাই না, বুঝতে পারি না। এটা আমাদের শুধু বিবেক না থাকার কারণে, জ্ঞান কম থাকার কারণে আমরা পীরকে চিনতে পারি নাই, ওলি আল্লাহকে বুঝতে পারি নাই, দয়াল নবীকে চিনতে পারি নাই। কথা বলেন ঠিক কি না বাবা? আমার নবী ডাকতে বলে, পৃথিবীর মানুষ আয় আয় আয়, এই জান্নাতের প্যান্ডেলে বসবি। কেন বসবি জানোনি? বান্দা তোর জীবনে গুনাহগুলো মাফ করার জন্য বসবি। কারণ হলো আমার আল্লাহ পাক একটা মেসেজ দিয়ে তোমার আমার পাঠাইছে। আমরা ভুল করি, গুনাহ করি, অপরাধ করি, মিথ্যা কথা বলি, সুদ খাই, হারাম খাই, জিনা করি, ব্যভিচার করি, মদ খাই, বাবা খাই, ইয়াবা খাই, ডেন্ডি খাই, গাঞ্জা খাই, আছে না নাই? কথা বলা গা। আজ এই যুবক রে, যে যুবক বাবা দেখবেন, আমি রিসার্চ করে দেখে আছে, মান্নান যেহেতু বলে যায়, নোট করে এলাকার বেড়াবন্দি আমার যাকে দেবেন না, এই বেড়াবন্দির মুসলমান শুনে না, মাইকের আওয়াজ যারা শুনে যা যুবক ভাইরা রে, লিখে রাখো, ভুলে গেলে চলবে না, লিখে রাখো রে। যে সংসারে ছেলে মেয়ে, যে আর ছেলে মদ খায়, গাঞ্জা খায়, বাবা খায়, ইয়াবা খায়, লিখে রাখেন বাবা, এই ছেলে মাতাকে সম্মান করে না, পিতাকে সম্মান করে না। কথা বলেন ঠিক কি না? কি মিথ্যা বলতেছি আমি? হ্যাঁ বাবা রে, আমি নিজে প্রমাণ, নিজে দেখেছি। টাকার বিনিময়ে বাবাকে, আব্বা যা তুই যাহা বলছো, বিদেশের জমিনের টাকা পাঠাইছি, তোরে মোটর সাইকেল কিনে দিছি, মোটর সাইকেল পোলায় পাইয়া আগডুম বাগডুম কইরা চালা, ভূত কইরা কি দৌড় দে রে বাবা রে বাবা। বিদেশের গরম কি, টাকার গরম, পোলায় তো দূর হইতেছেন, কি করবে? ওদিকে বায়না করছে, বলে আব্বা টাকা যদি না গলা কিন্তু রসি দেবো। তা বাপ চিন্তা করলো, আমার একটা ছেলে মরে যাবে, তারাতে টাকা দিয়ে থামায়। কত টাকা, ঠিক না? দেখা যায় মানে বেশি দূর না, আপনার এই যে সদরপুরের কাছে এক ঘটনা শুনেছি, বাবা অনেক শখ করে ছেলের মোটর সাইকেল কিনে দিছে, ছেলে ভোট কইরা, আর রাস্তায় যদি মায়া দেখে রে আর একটু বাউল বেশি দেয়। কতক্ষণ লাগা, ঠিক কি না? মিথ্যা বলতে যুবক, আরে মায়া দেখলে বড় ভূত ঘুরে বাবা রে বাবা, এমন দৌড় দেয় না, মায়াকে কি গেল না, কত করবার যায় দেখে, বড় আরেকজনের বাড়ি খাদার উপরে চেগায় গেছে। কতক্ষণ লাগা বাবা, ঠিক কি জোরে বলেন, ঠিক কি না বাবা? আমি অপরাধ মানে বুঝানোর জন্য বলে যাই, যুবকরা শুনে যাও রে বন্ধুরা, শুনে না, মাতা পিতা সন্তানের ভালো চায়, খারাপ চায় না, খারাপ চায় না। মা ছেলেকে ভালোবাসে, বাবা সন্তানকে মহব্বত করে, এই জন্য ছেলে সন্তান যাহা বায়না করে তাই দিয়া দেয়। কথা বলেন ঠিক কি না? কিন্তু তুমি যুবক রে, তোমারও বোঝা উচিত, তোমার হিসাব করে চালানো উচিত। আমি অনেক আগানে বাগানে চালানো যাবে না, আমি বেহুশিয়া চালানো যাবে না, সুন্দর ঠান্ডা মাথায় চালাইতে হবে। আমাকে বাইক দিয়েছে লেখাপড়া করার জন্য, কলেজে যাবো, আবার সুন্দর মতো আসবো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমার পাশে বসানো যাবে না। কথা বলেন ঠিক কি না বাবা? ওই গার্লফ্রেন্ড পাইয়া এলাকার ছেলে কত যুবক বড় আদর করিয়া মা পালছে বাবারে, ছোটবেলায় বাবার কত সুন্দর আদর করিয়া তেল সাবান দিয়েছেন, সরিষার তেল লাগায়া, এখন তো অলিবল তেল, কত তেল নামছে বাবা। তেল কারে কয়? খালি ইন্ডিয়ান তেল, জাপানি তেল দাও, কোরিয়ান তেল দাও, তেলের কোনো শেষ নাই। আগে মা চাষিদের দেখেছি সরিষা তেল দিয়ে ছেলের গাও মাখতেন, মাইকা পা ধরে চুমা খাইতেন, জাদু সোনা, লক্ষ্মী সোনা, আয় চাঁদ নামা টিভি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা, ধান বাগলে পুরো দেবো, মাছ খেলে মুড়ো দেবো, কালো গায়ের দুধ দেব, দুধ খাওয়ার বাটি দেবো, আয় চাঁদ মামা টিভি দিয়ে যা। সেই 1 ক্লাসে পড়ে 2 ক্লাসে পড়েছি, আমার জীবনে 2 ক্লাসে 1 ক্লাসে সরাখানা পড়েছি। আজকে অনেক যুবকরা মেট্রিক পাস কইরাও জানে না। কথা কন ঠিক কি না? এখনো মনে আছে, মাকে দেখতে তেল সাবান দিয়ে চুমা দিত, পায়ে চুমা লাগাইতো, খালি বারবার চুমা দিতেন। আর ওই ছেলে এখন বড় হইয়া সুন্দর রমণী পাইছে, সাদা চামড়া রমণী পাইয়া শ্বশুর বাড়ি যায়, মিষ্টি নিয়া, ফল নিয়া, আদানা মাদানা গাদানা কত কিছু নিয়ে যায়। কথা কয় না বাবা? কিন্তু বাবারে জীবনে, বাবারে কোনোদিন, বাপ মাকে কোনোদিন একটা কমলা কিনে দেই না, একটা বেদানা কিনে দেই না। ওই ছেলেই বাবা শ্বশুর শাশুড়ির জন্য বস্তায় বস্তায় মিষ্টি নিয়ে যায়, রসগোল্লা নিয়ে যায়। আমি বলি যুবকরা, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। অনেকে বলে হুজুর কি বলে,
আমার নবীর হাদিস মুস্তাদরেকে হাকিমে, শুধু তাই না, আমার ইমাম ফাতুল বারির ভিতরে এসেছেন, ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে লিখেছেন, ইমাম বায়হাকি শুআবুল ঈমানের ভিতরে লিখেছেন, ইমাম আবু দাউদের ভিতরে লিখেছেন। বাবা, আল্লাহ রাসূল বলেছেন, মক্কা মদিনা যদি ইমাম হও, বড় আলেম যদি হও, বড় মুহতামিম যদি হও, মাতা পিতাকে যদি সম্মান না করো গো, তোমার ওই মুহতামি হওয়ার দরকার নাই। তুমি নামাজ করবা 10 বার করে, 100 বার করে, 1000 করবা, খালি বারবার মদিনায় যাইবা, মক্কায় যাইবা, মক্কা ঘর ধরে তওয়াব করবা, ওই হাজরা আসদরে চুমা খাইবা। আমার আল্লাহ কাউরে সিটারে সিটার, বাটপারে বাটপার, মক্কা মদিনায় বাড়ি থুইয়া আইছো আমার কাছে চেহারা দেওয়ার জন্য। ঠিক বাড়িতে মা আইছে আপনার মদিনা, বাবা আপনার মক্কা, মাতা পিতাকে সেবা করে না, আইছে মক্কায় আইছে দেখানোর জন্য, আমার দেখতেছে আমি হজ কইরা গেছি। আল্লাহকে ওরে সিটা আর বাটপারে বাটপার মইরল, ইচ্ছা মতো পিটামু, এমন পিটামু তোরে গায়ের চামড়া ধরবো না, খন্ড খন্ড বিখন্ড কইরা কইরা তোরে আমি ছিলে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মাতা পিতা লাগবে নি? কতক্ষণ লাগা? কতক্ষণ লাগা? মাতা পিতা লাগবে? মাতা পিতাকে লাগবে? কার কার লাগবে না? হাত উঠা। ওই যে দেখ কি ঘুমানটা ঘুমাইছে, দেখছো? ওই আমি ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, এ কষ্ট হইতেছে মনে আপনাদের? চলবে না, বন্ধ করে দেবো। কতক্ষণ বন্ধ করে দেবো? ওরে ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, ভস্মে ডালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সময় কিন্তু চলে যাইতেছে, সময় কিন্তু যাইতেছে। আপনি মনে করতেছেন জান্নাতের প্যান্ডেলে বসছি, মনে হয় সময় থাকবে না। এটা থেকে হায়াতের জিন্দেগিতে সময় যাইতেছে। কি করেছেন আপনি জীবনে? কি করেছে বাবা? একটা জীবন রাখবে, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, পিতা মাতার খেদমত, ওলি আল্লাহ সোহবত, 4টা জিনিস ধরে রাখতে যদি পারেন বাবা, আপনি জীবনে কোনোদিন ঠকবেন না। জীবনে কোনোদিন আপনি ঠকবেন না, আপনার কোনোদিন বিপদে পড়বেন না। আপনি জানেন না, আপনি যেদিন রাস্তায় দিয়ে যখন বের হয়ে যান, কোনো দেশে যে রওনা হয়ে যান, মা আপনার জন্য ঘুমায় না, বাবা আপনার জন্য ঘুমায় না, যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ গো আমার সন্তানরে ভালো রাখিও, আমার মেয়েটারে সুন্দর রাখিও। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ 4 শ্রেণী মানুষকে তুমি মহব্বত করবা, 4 শ্রেণী মানুষের কাছে বসবা, 4 শ্রেণী মানুষকে দুনিয়া থাকতেই তোমরা সঙ্গের সাথী বানাইবা। কেন? আমার আল্লাহ পাক বলেন, এই 4 শ্রেণী মানুষ তোমার কবরের সাথী, তোমার মিজানের সাথী, তোমার পুলসিরাতের সাথী, তোমার আখিরাতের সাথী, তোমার ওই পুলসিরাতের সাথী, জান্নাতের ভিতরের সাথী। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনাকে বলি বাবা, যিনি আমার কবরের সাথী হবে তারে আমার দরকার আছে না নাই? জোরে 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 জোরে। আল্লাহ কবরে আপনাকে রাখিয়া মাটি চাপা দিয়া থুইয়া সবাই এক এক করে দূর দূর করে চলে আসবে। পাশ দিয়ে মানুষ হাঁটবে না, ভয় করে ওখানে অমুক মারা গেছে। কিন্তু বাবা ওই মানুষটি কয়েকদিন আগে দুনিয়াতে থাকার সময় সব খালি আমার, সব আমার, কত মাতবাড়ি, কত বাহাদুরি, কত জমিদার, নিজে অনেক বড় মনে করতো, বড় বড় মনে কইরা চলছেন। কিন্তু মরে যাওয়ার পরে ওনার পাশে মানুষ দাঁড়ায় না। কথা বলেন ঠিক কিনা? এই তো দুনিয়া। এখন ওই কবরে যিনি আসবেন, ওই কবরে যাকে লাগবে, ওই কবরে যাকে লাগবে, মিজানে যাকে লাগবে, পুলসিরাতে যাকে লাগবে, তারে তো আমার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কার বন্ধু। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরা রে আমার আল্লাহ পাক বলে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা
ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলে, বান্দা, 4 শ্রেণীর মানুষ: একজন নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালিহিন, নেককার বান্দা, মুমিন বান্দা। এই 4 শ্রেণীর মানুষকে দুনিয়া থাকতেই তুমি সাথী বানাইবা, বন্ধু বানাইবা। ঘোষণাকার জোরে 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 বলেন, আর একটু জোরে বলেন, ঘোষণাকার আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও। আয়াতে কারিমা যখন নাজিল হইলেন, আয়াতের ব্যাখ্যা করার জন্য ইমাম তাবারানী মুজাম্মাল কাবিরের ভিতরে লেখেন, ইমাম তিবরিনী রহমাহুল্লাহ লেখেন, হাইসে মাজমা জাওয়াহিদের ভিতরে লেখেন, মুসনাদ থেকে হাকিম সহিহান কিতাবের ভিতরে লেখেন। ও উম্মতেরা শুনে নাও, একদা একদিন আমার দয়াল নবীজির সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যায় হাজির। নবীর কদমে যায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকারি শুরু করে দিলেন। রাসূল বললেন, ও সাহাবী, তুমি কেন কান্দো? কি হয়েছে তোমার? সাহাবী কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মায়ার নবী গো, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওগো মায়ার নবী, ওগো আমার দয়ার নবী গো, আপনি আমার জান, আপনি আমার পরাণ, আপনি আমার জমিদার, আপনি আমার বাহাদুরি নবীজি। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি মারা যাওয়ার পরে, আমি যদি মারা যাই, আমি মরণে নবী আপনারে আমি পাবনি। সুবহানাল্লাহ। কি আবদার করতেছেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই, আমি মরণের সময় নবী আপনারে কি পাবনি? আপনার আমি পাবনি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনারে পাবনি? নবী কেঁদে কেঁদে বলেন, সাহাবী কেন তুমি এইভাবে বলতেছো? কারণটা কি? হুজুর, আমি একদিন মারা যাইমু। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক বলে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ বরণ করা লাগবে, 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 লাগবে। মরণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি ধনী হন, আপনি গরিব হন, আপনি গরিব হন, আপনি যুবক হন, আপনি বুড়া হন, আপনি ধনী হন, আপনি গরিব হন, আপনি কালা হন, আপনি ধলা হন, মরা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না বাবা? মরা লাগবে, 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 লাগবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি তো মারা যাইমু, আমাকে আল্লাহ জান্নাত যদি দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকাম একরকম, আপনার মাকাম আরেক রকম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন চলে যাইবেন, দুনিয়া গনে পর্দা নিবেন, আপনি হায়াতে জিন্দা থাকবেন রওজার ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, মায়ার নবী গো, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি জানি, আমি জানি ইব্রাহিম নবীর মাকাম আপনার মাকাম তো এক না। ইব্রাহিম নবীর উপরে মাকাম আপনার, আদম নবীর উপরে মাকাম আপনার, মুসা নবীর উপরে মাকাম আপনার। আমার আল্লাহ পাক মাকামে মাহমুদ প্রশংসিত স্থানে আল্লাহ পাক আপনারে বসাইবেন, আপনার স্বর্ণের চেয়ারে বসাইবেন। আল্লাহ ডান পাশে সিংহাসন দিয়ে নবী আপনার ইজ্জত করবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন, সম্মান করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরুল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা বলবো না? শীতে ভয় পাইতেছে মনে হয়, খিদে লাগছে আপনাদের? বলবো যুবক কয় না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম, মদিনা নাম যে কত মধুর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার
পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। হ্যাঁ এরকম আলোচনা শেষ। আসেন। ইয়া নবী সালাম আলাইকা আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। 10 মিনিট টাইম বলছিলাম, শেষ করতে বলছে, আমি কবর বলবো না।